নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। এবার প্রত্যেক কৃষকদের এই বাংলার বাজেটে এবার আপনাদের কৃষকদের জন্য দুর্দান্ত একটি ঘোষণা জারি করেছে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কৃষকদের থেকে সরাসরি উৎপাদিত পণ্য কিনে নেওয়ার কথা এখানে জানানো হয়েছে। এর সাথে কৃষি পণ্য যে সংরক্ষণ এবং আপনাদের প্রক্রিয়াকরণ রয়েছে তাদের ওপর জোর দিলেন। তার জন্য প্রায় 400 কোটি টাকা বরাদ্দের ব্যবস্থা করা হয়েছে। তো এই নিয়ে আপনাদের কি আপডেট এসেছে, কি জানালো আপনাদের, সমস্ত কিছু ডিটেলস আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানাবো। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। এখানে আপনাদের বলা হচ্ছে, একদিকে কৃষকদের থেকে সরাসরি উৎপাদিত পণ্য কিনে নেওয়া, অন্যদিকে কৃষি পণ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ, এই দুই লক্ষ্য পদক্ষেপের বার্তা দিল রাজ্য। বুধবার বিধানসভায় পেশ হওয়া বাজেটে এই দুই ক্ষেত্র মিলিয়ে 400 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রশাসনিক শিবিরের অনুমান, এতে একদিকে উৎপাদিত পণ্য ন্যায্য দর পেতে যেমন সমস্যা হবে না কৃষকদের, তেমনি মূল্যবৃদ্ধির আঁচ থেকে সাধারণ ক্রেতাদের কিছুটা হলেও বাঁচানো সম্ভব। বাজেটে বলা হয়েছে, উৎপাদিত কৃষি পণ্যের প্রক্রিয়াকরণ, সংরক্ষণ, প্যাকেট, গুদামজাত করতে আর্থিক সহায়তা ভিত্তিক প্রকল্প চালু হচ্ছে, যাতে প্রকল্পে খরচের 50% বা সর্বাধিক 5 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে। আধিকারিকদের একাংশ জানাচ্ছেন, এতে পেঁয়াজ সংরক্ষণ এবং তা রাখার উপযুক্ত মজবুত কেন্দ্র তৈরি, মশলা ইউনিট, টমেটো প্রক্রিয়াকরণ সহ একাধিক পরিকাঠামো তৈরিতে কৃষি উদ্যোগপতি, কৃষক, প্রাইমারি এগ্রিকালচার ক্রেডিট সোসাইটি বা প্যাক্স, ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন বা এপিওরা উৎসাহিত এবং উপকৃত হবেন। পাশাপাশি উৎপাদিত প্রক্রিয়াজাত পণ্য রপ্তানির সুযোগও তৈরি হবে। সমান্তরালে এই ব্যবস্থা গ্রামীণ স্তরে কর্মসংস্থান তৈরিতেও সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। এই প্রকল্পের জন্য চন্দ্রিমা 200 কোটি টাকা বরাদ্দের কথা বাজেটে ঘোষণা করেছেন। কৃষকদের থেকে সরাসরি আনাজ কেনার পদ্ধতি ইতিমধ্যে চালু করেছে রাজ্য। কোনো আনাজের বিপুল উৎপাদন হলেও তলানিতে পৌঁছে যাতে কৃষকের আর্থিক ক্ষতি করতে না পারে তা নিশ্চিত করতে এই ব্যবস্থা। এই লক্ষ্য রেগুলেটেড মার্কেট কমিটির নিয়ন্ত্রিত বাজারগুলিতে নতুন 200টি সংগ্রহ কেন্দ্র চালুর ঘোষণা করেছে সরকার। তাতে বরাদ্দ হয়েছে আরও 200 কোটি টাকা। সমান্তরালে সুফল বাংলা বিক্রয় কেন্দ্রের সংখ্যা আরও 350টি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এখন 646টি এমন কেন্দ্র সচল রয়েছে গোটা রাজ্যে। এবার আপনাদের যে আপনাদের সংরক্ষণ, কৃষিজ পণ্য যে সংরক্ষণ এবং প্রক্রিয়াকরণ, এর ওপর কিন্তু সরকার জোর দিচ্ছে। তার জন্য আপনাদের 400 কোটি টাকা বরাদ্দ করেছে। যে সমস্ত আপনাদের স্টোরগুলো রয়েছে, আলু স্টোর, সেই সমস্ত স্টোরেও আপনাদের এই সুযোগ সুবিধা আপনারা পাবেন। তার জন্য আপনাদের পরবর্তীকালে কী কী সুযোগ সুবিধা এর মধ্যে আসতে পারে সেটাও কিন্তু জানাবো। এবং আপনাদের যে সমস্ত কৃষিজ পণ্যগুলো রয়েছে সে সমস্ত কৃষিজ পণ্য পুরোপুরি দায়িত্ব নিচে কিনে নেবে রাজ্য সরকার। আপনাদের কি মতামত নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং আপনারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকে আমাদের প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন।